আজকের অনুষ্ঠানের উদ্বোধক এবং প্রধান অতিথি, আমাদের সময়ের একজন নায়ক ব্যক্তিত্ব নাহিদ ইসলাম, তাকে আমি শুভেচ্ছা জানাই যে আপনাদের মতো মানুষ সরকার গঠন করেছে, মন্ত্রণালয়ের প্রধান হয়েছে, কাজেই আমাদের দেশে সাংস্কৃতিক বিপ্লব আমরা শুরু করতে পারবো এবং এটা উদযাপিত হবে, এটা চলমান থাকবে। আমি একজন আলোকচিত্র শিল্পী, সামান্য আলোকচিত্র শিল্পী, কিন্তু অসামান্য মানুষদের মুহূর্ত ক্যামেরায় বন্দি করি। যাদের পোর্ট্রেট তুলতে চাই তাদের প্রায় সকলেরই আমি ভিডিও ধারণ করি। কিন্তু যারা অভিজ্ঞ রয়েছেন তাদেরকে এই সময়ে আসলে এগিয়ে আসতে হবে। আমরা আমাদের জায়গা থেকে আমাদেরও সীমাবদ্ধতা আছে, বাট আমাদের অনেক বড় স্বপ্ন রয়েছে। আমাদের স্বপ্নের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। সব সেক্টরই সংস্কারের আলোচনা হচ্ছে এবং সব সেক্টরেরই মানুষ নতুন করে বাংলাদেশকে কল্পনা করার একটা সাহস করতেছে। এবং এটাকে আমি সাহস বলছি কারণ কয়েকদিন আগেও এই চিন্তাটা, এই স্বপ্নটা আমাদের মনের কারো ভেতরেই কিন্তু থাকতো না। তো আমরা এখন একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং আমাদের মধ্যে সকলের মধ্যেই হয়তো দ্বিধাও আছে আসলে এত সম্ভাবনা বা কতটুকু আমরা বাস্তবায়ন করতে পারবো কি পারবো না। তবে আমরা যেটা বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে যাব, কারণ আমরা একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে আসছি, অনেক রক্তের উপর দিয়ে আসলে আমাদের দায়িত্বে আসা। তো ফলে চলচ্চিত্র জগতেরও যেই দীর্ঘদিনের একটা স্থবিরতা আছে, নানান ধরনের সমস্যা রয়েছে, সরকারের জায়গা থেকে আমরা পৃষ্ঠপোষকতা করতে চাই। কিন্তু আমাদের হচ্ছে যেটা আমি বললাম যে অভিজ্ঞ যারা আছেন, দক্ষ যারা আছেন, আমাদের তাদের নেতৃত্বটা বেশি প্রয়োজনীয় এক্ষেত্রে। এবং আজকের এই অনুষ্ঠানটি জুলাই অভ্যুত্থান শহীদ এবং শিল্পী এস এম সুলতানকে উৎসর্গ করা হয়েছে আমাদের, এবং 1971 থেকে 2024-এর একটা সম্পর্ক আসলে টানা হয়েছে এই আন্দোলন, এই আজকের অনুষ্ঠানে। এবং আমরাও এই বলতে চাই যে আসলে আমরা 1971-এ আমাদেরও তখন যারা আন্দোলন, তখন যারা যুদ্ধ করেছেন, সেখানেও একটি নতুন স্বপ্নর মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ আসলে গঠিত হয়েছিল। তো সেই স্বপ্ন আসলে গত 53 বছরে বাস্তবায়িত হয়নি, বিধায় আরেকটি গণঅভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। মানুষ আবার রাস্তায় নেমেছে, জীবন দিয়েছে। যে জুলাই অভ্যুত্থানের আমাদের যেই গণমানুষের অংশগ্রহণ, সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ, সেটা এই ধরনের শর্ট ফিল্ম বা চলচ্চিত্রের মধ্য দিয়ে ফুটে উঠবে এবং আমাদের একটা হিস্ট্রি এবং ন্যারেটিভ তৈরি হয়ে থাকবে। আমরা এটা প্রত্যাশা করি, কারণ আমরা দেখেছি যে আমাদের 71 নিয়ে কিন্তু একটা ইতিহাসের বিকৃতি আসলে হয়েছে, একটা ইতিহাসের দলীয়করণ হয়েছে, ইতিহাসে কুক্ষিগত করা হয়েছে যে সার্বজনীনতা, সাধারণ মানুষের অংশগ্রহণ, দলমত নির্বিশেষে, এই জিনিসটা আমরা চাই যে ইতিহাস আকারে উঠে আসুক। আরেকটি বিষয় যেটা এর আগেও আমরা অনেক জায়গায় বলেছি যে আসলে একটা রাজনৈতিক ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট শক্তিকে আমরা দূর করতে পারলেও আমাদের সমাজে নানা ধরনের ফ্যাসিবাদী প্রবণতা এখনও রয়ে গেছে, একটা ফ্যাসিবাদী শাসন কাঠামোও রয়ে গেছে। এবং ব্যক্তি এবং সমাজকে এই ফ্যাসিবাদী প্রবণতা থেকে মুক্ত করতে হলে, বের হয়ে আসতে হলে আমাদের আসলে খুব শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন প্রয়োজন, যেটি আমরা হয়তো এখনও এই জুলাই অভ্যুত্থানের পর এখনও আমরা সেইভাবে গড়ে তুলতে পারিনি। কারণ সংস্কৃতি মানুষের যে মনোজগতের পরিবর্তন ঘটাতে পারে, আকাঙ্ক্ষা যেটা স্পিরিট, সেটা আসলে দীর্ঘস্থায়ী হবে। তো সেই জায়গা থেকে আমরা সহায়তা করতে চাই, পৃষ্ঠপোষকতা করতে চাই। আজকের অনুষ্ঠানে অনেক ধরনের সংস্কার প্রস্তাবনা বা এসেছে, আমরা এগুলো অবশ্যই বিবেচনা করব।